এই লড়াই আজকে যেটা হচ্ছে, দিনে যে গণহত্যা চলছে গত 70-80 বছর ধরে কিংবা তারও আগের থেকে, নাগবার আগের থেকে ফিলিস্তিনিদের জমি দখল করা শুরু হয়েছে। নাগবা তো হলো 1948 সালে প্রথম নাগবা। তার আগ থেকে এই যে লড়াই, এটা তিনটা দৃষ্টিকোণ আপনাদেরকে বুঝতে হবে। এটার একটা ধর্মীয় দৃষ্টিকোণ আছে, যেটা আমাদের আলোচনায় আমরা প্রায় আনি না। এটার একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ আছে এবং এটার একটা স্ট্র্যাটেজিক কৌশলগত দৃষ্টিকোণ আছে, অর্থাৎ রিলিজিয়াস, ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক। সাধারণত জিওপলিটিক্যাল আলোচনায় আমরা ধর্ম আনতে চাই না, আনা উচিতও না, কিন্তু এটা এমন একটা ইস্যু যার সঙ্গে ধর্ম জড়িয়ে আছে। এবং এই ধর্মটা আপনাদের বুঝতে হবে যে ইসরায়েল এত দুর্বিনীতভাবে মধ্যপ্রাচ্যে কিভাবে দখল করে আছে, এটা এক না। এটার পেছনে পৃথিবীতে এখন সব থেকে শক্তিশালী যে হেজেমনিক পাওয়ার, এটার পেছনে সেই আমেরিকা আছে। এবং আমেরিকাকে এখানে আলাদা করার কোনো সুযোগ নাই। আমেরিকা একসঙ্গে এই মিশন তাদের অ্যাকমপ্লিশ করছে। আমেরিকা কেন? কারণ সমস্যা তো তৈরি হয়েছিল ইউরোপে। ইউরোপ থেকে আমেরিকায় কেন গেল, এখানে আপনাদের একটু ধর্মীয় ব্যাখ্যাটা জানতে হবে। আপনারা জানেন যে আমাদের যে তিন প্রধান ধর্ম, সেমেটিক ধর্ম বলি বা যে নামেই আমরা ডাকি, ইসলাম, জুদাইজম অ্যান্ড খ্রিস্টিয়ানিটি, এই তিন ধর্মের মধ্যে অনেক মিলও আছে, বেশ কিছু অমিলও আছে। কিন্তু এই তিন ধর্মেই সেকেন্ড রিটার্ন অফ জেসাস বা রিটার্ন অফ দ্য মেসিয়া, ইহুদিরা তো জেসাস বলে না, কারণ তারা জেসাসকে মানে না। জেসাসকে তারা ইম্পোস্টার বলে, এই জন্য জেসাস মানে না। কিন্তু তাদেরও একটা রিটার্ন অফ দ্য মেসিয়া আছে। তো রিটার্ন অফ দ্য মেসিয়া এটা জুডাইজমে বলে, খ্রিস্টিয়ানিটিতে বলে রিটার্ন অফ দ্য জেসাস। আমাদের কোরআন শরীফে রিটার্নের কথা বলা না থাকলেও আমি যতটুকু কোরআন বুঝেছি, হাদিসে ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তনের একটা কথা বলা আছে। এর মধ্যে আমি আগে আমেরিকানটা দিয়ে শুরু করব, কারণ এটাই গুরুত্বপূর্ণ আজকের এই অবস্থার জন্য। আমেরিকার 25% মানুষ হলো ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান। আপনারা অনেকেই মনে করেন যে ইসলামে অনেক ভাগাভাগি, শিয়া, সুন্নি, ওহাবি, তারপরে চার মাযহাব, কিন্তু ক্রিশ্চিয়ানিটিতে যে কত ভাগাভাগি, এটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। আমার তো ধারণা ক্রিশ্চিয়ানিটিতে ভাগের সংখ্যা কয়েক ডজন হবে, কয়েক ডজন। তার মধ্যে যে ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান, যেটা ক্রিশ্চিয়ানিটি, সেটা হলো প্রোটেস্ট্যান্ট ধর্ম থেকে একটা অফসুট। প্রোটেস্ট্যান্ট ধর্ম আপনারা জানেন এসছে মধ্যযুগে, এই 1500-1600 সেঞ্চুরির দিকে। মার্টিন লুথার কিং এর নাম শুনেছেন, সিনিয়র মার্টিন লুথার কিং জুনিয়র না, সিনিয়র, যিনি প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রতিষ্ঠাতা। ওখান থেকে নানা ব্রাঞ্চের মধ্যে ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানিটি চলে এসছে। ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টানরা বিশ্বাস করে যে জেসাসের যদি ফিরে আসতে হয়, তারা তো জেসাস মানে, তো সেকেন্ড কামিং অফ জেসাস যদি হতে হয়, তাহলে তার কতগুলো পূর্ব শর্ত আছে। একটা পূর্ব শর্ত হচ্ছে সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, যেটাকে তারা বিবলিক্যাল জুডা সামারিয়া নামে ডাকে, সেই জুডা সামারিয়া ইহুদিদের দখলে যেতে হবে। তার মানে ইহুদিদের দখলে যদি না যাওয়া পর্যন্ত সেকেন্ড কামিং অফ জেসাস হবে না। এটা হলো তাদের ধর্মবিশ্বাস, ইভাঞ্জেলিক্যালদের ধর্মবিশ্বাস। এবং এটা যদি হতে হয়, তাহলে একটা বিরাট যুদ্ধ হতে হবে। ওরা একটা শব্দ ব্যবহার করে, আর্মাগাডন হতে হবে। আর্মাগাডন মানে ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমরা দেখি নাই, আমারও জন্মের আগে, আপনাদের তো প্রশ্নই আসে না। তো বিরাট কিছু, মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, আণবিক যুদ্ধ, পৃথিবী ধ্বংস হয়ে যেতে হবে, এরকম একটা আর্মাগেডন লাগবে। আর্মাগেডনের জন্যে পূর্ব শর্ত হচ্ছে সম্পূর্ণ মধ্যপ্রাচ্য অধিকারে যেতে হবে। এবং আমেরিকার 25% লোক এই ধর্মে বিশ্বাস করে, 25% অফ দ্য হোয়াইট আমেরিকান। এবং
এরাই কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট তার মেইন ভোট ব্যাংক। ট্রাম্পের ভোট ব্যাংক হচ্ছে এরা। এই কারণে এখন যিনি অ্যাম্বাসেডার, আমেরিকান অ্যাম্বাসেডার, তার নাম মাইক হাকাবি। মাইক হাকাবি 3-4 দিন আগে বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য যদি নেয় আমাদের কোনো আপত্তি নাই। তার মানে আমেরিকার কোনো আপত্তি নাই। বিষয়টা এত সহজ না যে আপনি এখান থেকে কিছু সহযোগিতা পাঠালেন আর সেই সহযোগিতা নিয়ে ওখানে যারা মুক্তিযোদ্ধা তারা যুদ্ধে জয়লাভ করে ফেলল। বিষয়টা এত সহজ না, বিষয়টা অনেক অনেক ব্যাপক। এটা নিয়ে আমাদের আবেগ বাদ দিয়ে বাস্তবসম্মতভাবে আমাদের চিন্তা করতে হবে যে এটার কিভাবে মোকাবেলা করা সম্ভব। সেটার বক্তব্য দিতে গেলে অনেক দীর্ঘ বক্তব্য হয়ে যাবে, আজকে সময়ও নাই, আমার শরীরও খুব ভালো না। হয়তো কোনো আরেকদিন আমি এই বিষয়ে কথা বলবো যে কি করতে পারি আমরা। আজকে আমি শুধু আপনাদেরকে পয়েন্টগুলো ধরিয়ে দিয়ে যাওয়ার জন্য আজকে আমি এখানে এসেছি। তো এটা গেল ধর্মীয় দৃষ্টিকোণ। আচ্ছা, তাহলে খ্রিস্টানরা বলছে যে আর্মাগেডন হতে হবে, দখল করতে হবে মিডল ইস্ট, তারপরে আপনি সেকেন্ড রিটার্ন অফ দ্য জেসাস হবে। ইহুদিরা বলছে জেসাসকে মানে না, তারা একজন মেসিয়ার কথা বলছে, মসি। এখন আমাদের কোরআন শরীফে তো ঈসা আলাইহিস সালামকে মসি বলা হয়েছে, ঈসা মসি, আমরা বলেছি তো মসি, কিন্তু ওরা তো মসি মানে না, ওরা অন্য কোনো মেসিয়ার কথা বলে। এটা নিয়েও নানা রকম গল্প আছে, আপনি কম্পারেটিভ রিলিজিয়ান পড়লে দেখতে পারবেন। যেমন ধরেন, আমি একটা এক্সাম্পল দেই, ইহুদিদেরই একটা অংশ পারস্য সম্রাট সাইরাস দি গ্রেটকে তারা কিন্তু মসি মনে করে। কারণ হচ্ছে যখন ফার্স্ট টেম্পল ভেঙে দিয়েছিল রোমানরা, এবং ইহুদিদেরকে, রোমানরা তো না, ফার্স্ট টেম্পল ভেঙে দিয়েছিল কি বলে ওদেরকে, ব্যাবিলনের রাজা ফার্স্ট টেম্পল ভেঙে দিয়েছিল এবং ইহুদিদের বহিষ্কার করেছিল জেরুজালেম থেকে, এবং সব বেঁধে নিয়ে গেছিল ইয়েতে, আপনার ব্যাবিলনে বেঁধে নিয়ে গেছিল। তারপরে সেই যুদ্ধে জয়লাভ করে সাইরাস দি গ্রেট হারিয়ে দেন, ব্যাবিলিয়নদের হারিয়ে দেওয়ার পরে তিনি আবার এদেরকে নিয়ে এসেছিলেন, ফেরত নিয়ে এসেছিলেন, ইহুদিদেরকে ফেরত নিয়ে আসার জন্য অনেকে বলে উনি মেসিয়া ছিলেন, বাট এটা একটা ক্ষুদ্র অংশের ধারণা। আর ইসলামে যেটা বলে, আমি যতদূর শুনেছি, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, আমি শরিয়া কোরআন শরীফ এত জানি না, যতটুকু পড়েছি সূরা আন-নিসায় বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালাম ফিরবেন, কিন্তু তিনি ফিরবেন, আমি যদি কথাটা বুঝে থাকি, তিনি ফিরবেন কিয়ামতের সাক্ষী হিসেবে ফিরবেন। কাজেই তিনি ঠিক কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, এটা নিয়ে কোরআন শরীফে পরিষ্কার কিছু বলা হয় নাই। শুধু বলা হয়েছে শেষ বিচারের সাক্ষী হিসেবে হযরত ঈসা আলাইহিস সালাম ফিরবেন এবং তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে ফিরবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের ফান্ডামেন্টাল ইস্যু। আমি হাদিসের আলোচনায় যাচ্ছি না, অনেক রকম বর্ণনা আছে, ওই বর্ণনা গেলে তার মানে হচ্ছে এই তিনটা ধর্মেই কিন্তু ঈসা আলাইহিস সালামের এক ধরনের রিটার্নের কথা বলা হচ্ছে। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের রিটার্নের কথা বলছে না, তারা মেসিয়ার রিটার্নের কথা বলছে। আমাদের এবং খ্রিস্টান আমরা বলছি ঈসা আলাইহিস সালামের রিটার্নের কথা আমরা বলছি। তো এই যে রিটার্নটা, এই ধরনের একটা কি বলবো, আমেরিকাতে একটা কট্টরপন্থী গ্রুপ, 25% কট্টরপন্থী গ্রুপ, তারা এই কট্টরপন্থায় বিশ্বাস করে যে জেসাসের ফিরতে হলে মুসলমানদের পদানত করতে হবে। কাজেই এটা খুব লম্বা লড়াই, এত সহজে এই লড়াইয়ের অবসান হবে না। এটা গেল একটা, আপনাদেরকে ধর্মীয় ব্যাখ্যা দিলাম। এবার ইকোনমিক ব্যাখ্যায় আসি। পুরো মধ্যপ্রাচ্য হচ্ছে কি, এনার্জির সেন্টার, এন্টায়ার এনার্জি। তার মানে এই এনার্জি যারা দখল করতে পারবে তারাই বিশ্বকে দখল করবে। দুটো জিনিস দখল করতে হবে বিশ্বকে দখল করার জন্য, এক এনার্জি আর একটা পানি। কারণ সামনের যুদ্ধ অনেকে বলে সুইট ওয়াটারের জন্য হবে। সো পানি এবং এনার্জি, এই দুটো দখল রাখতে হবে। এবং সেই দখল করবার জন্য, এনার্জি দখল করবার জন্যও আমেরিকার দরকার মধ্যপ্রাচ্যে তাদের পার্মানেন্ট ঘাঁটি তৈরি করা। আপনারা এতদিন জানেন যে পশ্চিমাদের নানা রকম ঘাঁটি মুসলমান দেশে আছে। কাতারে হচ্ছে প্রধান ঘাঁটি আমেরিকার,
বাহরাইনে ব্রিটিশদের প্রধান ঘাঁটি। এখন তারা যেটা চাচ্ছে যে তারা প্রধান ঘাঁটি যেটা করবে সেটা এবং মিলিয়ে করবে। তার মানে ওখানে দ্যাট উইল বি দ্য সেন্ট্রাল কমান্ড অফ আমেরিকান ফোর্সেস ইন মিডল ইস্ট, যেটা হবে। তারা সরে আসবে, কাতার টাতার থেকে সরে আসবে তারা। এবং এটারই এখন সেকেন্ড দৃষ্টিকোণ হচ্ছে এটা কেন আমেরিকা দখল করতে চায়। এবং এটা আজ থেকে না, এটা ডে ওয়ান থেকে ট্রাম্প বলেছেন আওয়ার্স বলতে উনি আমেরিকার কথা বলছেন। এবং আমেরিকা শুধু এখানে একা না, আমেরিকা এবং একসঙ্গে। এটা গেল দ্বিতীয়। তৃতীয় বিষয়টা হলো স্ট্র্যাটেজিক্যাল, কৌশলগত। শুধু এনার্জি না, সারা বিশ্বের যত আপনারা ম্যারিটাইম মুভমেন্ট দেখেন, সমুদ্র দিয়ে চলাচল, এটা ডিপেন্ড করে ওই এলাকার উপরে। হরমুজ প্রণালী, সুয়েজ ক্যানাল, মেডিটেরেনিয়ান, এগুলো কোথায়? তার মানে এশিয়া এবং ইউরোপের মধ্যে যে যাতায়াত, এটা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে এই এলাকা। গাজার একটু পরেই তো মেডিটেরেনিয়ান। কাজে এখানে দখল রাখাটা স্ট্র্যাটেজিক্যাল দরকার। সুতরাং যদি আমরা তিন দৃষ্টিকোণ দিয়ে বিচার করি, তাহলে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী হেজেমন মার্কিন যুক্তরাষ্ট্র, সে লম্বা প্ল্যানিং নিয়েই এখানে তার কন্ট্রোল প্রতিষ্ঠা করতে চায়। এটা বাস্তবতা। এখন আপনারা বলবেন, যারা এখানে পলিটিক্যাল সায়েন্সের টিচার, হিস্ট্রির টিচার বা ছাত্র ছাত্রী, আপনারা বলবেন যে এখন তো একটা মাল্টিল্যাটারাল সিস্টেমের দিকে পৃথিবী যাচ্ছে, মাল্টিপোলার সিস্টেম। কিন্তু এখনো যায় নাই, এটা এখনো ইভলভিং, এটা এখনো যায় নাই। চায়না এবং রাশিয়া এখনো মিলিটারিলি এবং ইকোনমিক্যালি আমেরিকাকে চ্যালেঞ্জ করবার মতো অবস্থায় পৌঁছায় নাই। এটা বাস্তবতা। এই জন্যে দেখুন, সারা পৃথিবীতে আমেরিকা রুল করছে, কিন্তু রাশিয়া চায়না নীরব। রাশিয়ার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে আটকে গেছে। যে বলে না যে চোরাবালির মধ্যে আটকে গেছে, ইউক্রেনের চোরাবালিতে রাশিয়া আটকে গেছে, ওখান থেকে রাশিয়া বেরোতে পারছে না। কাজে রাশিয়ার পক্ষে এখন আমেরিকাকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। আর চায়না এখনও সে ইকোনমিক লিডার হওয়ার জন্য চেষ্টা করছে। তো আমার ব্যক্তিগত ধারণা, আগামী 50 বছরে চায়না যেটা চেষ্টা করবে, তারা 1 নম্বর অর্থনৈতিক শক্তি হওয়ার চেষ্টা করবে, নট দ্য মিলিটারি পাওয়ার, সরি। এবং যতদিন মিলিটারি পাওয়ার হতে না পারবে, ততদিন আমেরিকার কোনো অ্যাডভেঞ্চার আটকানোর ক্ষমতা চায়নার নাই। এটা বাস্তবতা। তো এরকম একটা অবস্থায় আমরা কি করতে পারতাম? মুসলমানরা কি করতে পারত?